আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সেই চ্যানেলটা যদি আপনার ইউটিউব থেকে সাসপেন্ড করে দেয় বা ডিলিট করে দেয়, সেক্ষেত্রে আপনার কী করবেন? আপনার তো অনেক কষ্ট করে আপনি ভিডিও তৈরি করছেন এবং সেটা এডিট করছেন, তারপর সেগুলো আপনি আবার আপলোড করছেন এবং চ্যানেলটাকে অনেকটা গ্রো করেছেন। আপনার অনেক সাবস্ক্রাইবও হয়ে গেছে এবং ওয়াচ টাইমও হয়ে গেছে। তারপর হট করে দেখলেন যে আপনি যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনার কোনো কারণবশত আপনার ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনার কী করণীয়? তো সেটাই আপনি কিভাবে আপনার যে চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে, সেই চ্যানেলটা আপনি কিভাবে আবার ফেরত পাবেন, সেটা এই বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখবেন যে কিভাবে আমার এই যে চ্যানেলটা দেখছেন সারফরাজ অনলাইন, এই চ্যানেলটা আমারও ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছিল এবং আমি কিভাবে এই চ্যানেলটাকে আবার ফেরত পেলাম, সেই ফুল ডিটেলসটা আপনার সাথে শেয়ার করব। এবং আপনিও কিভাবে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা যদি আপনার ডিলিট করে দেয় ইউটিউব থেকে বা সাসপেন্ড করে দেয়, তো আপনি কিভাবে রিটার্ন পাবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনার আহ, কোনো রকম কোনো কারণবশত যদি আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড করে দেয়, তাহলে আপনার যে মেল আইডি আছে সেই মেল আইডিতে একটা আপনাকে মেল চলে আসবে যে আপনার সাসপেন্ড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা আছে কাজী সাদ্দাম বলে, যে মেল আইডিতে ইউটিউব থেকে একটা মেল করেছিল যে, হাই কাজী সাদ্দাম হোসেন, ইউ হ্যাভ রিসিভ ইউর কন্টেন্ট অ্যান্ড ফাউন্ড রেভার দ্য রেসপন্ড ভলেন্টারি অর কমিউনিটি গাইডলাইন্স, মানে কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমার এই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছিল। তো এই চ্যানেলটা আমি কিভাবে আমার ফেরত পেলাম, সেটাই এই ভিডিওতে আমি আলোচনা করব। তো হাই ফ্রেন্ড, আমি আপনাদের বন্ধু কাজী, আর আপনারা দেখছেন সারপ্রাইজ অনলাইন ইউটিউব চ্যানেল। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝে কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনি কীভাবে ফেরত পাবেন। তো আপনার চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় বা আপনাকে ইউটিউব থেকে রিমুভ করে দেয়, তো আপনাকে এরকম ধরনের একটা মেল চলে আসবে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? চিন্তার কোনো বিষয় নেই, ভয়েরও কোনো কারণ নেই গো। এরকম অনেক ক্ষেত্রে হতে পারে কোনো কারণবশত আপনার নিজস্ব ফল্ট হতে পারে বা ইউটিউবের অনেক ফল্ট হতে পারে, যে কোনো কারণবশত আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটা ইউটিউব থেকে সাসপেন্ড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। তো তার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, যে কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবে সেই প্রসেসটা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো যে মেলটা এসেছে সেই মেলটা আপনি খুলে নেবেন। মেলটা খুলে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন আছে দেখুন, অ্যাপিল বলে, অ্যাপিল হেয়ার মেক্স ইউর ফাইন্ড ফিল আউট দ্য অ্যাপিল ফ্রম দ্য কমিউনিটি অ্যাজ দ্য পাবলিক। যে আপনি ইংলিশটা আমার একটু খুবই খারাপ, ঠিকমতো আমি রিডিংটা আপনার স্পেলিংগুলো ঠিকমতো বলতে পারি না, তো কিছু মনে করবেন না, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই যে অ্যাপিল বলে যে অপশন আছে, এই অ্যাপিল যে অপশন লেখা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা পেজ আপনার খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনার খুলে যাবে। যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনার খুলে যাবে। তো প্রথমে আপনাকে যে ওপরে লেখা আছে ইওর নেম, মানে আপনার যে অরিজিনাল নাম, ইমেল আইডি তৈরি করার সময় যে নামটা আপনি দিয়েছিলেন সেই নামটাই আপনি এখানে বসিয়ে দেবেন। যদি মেল আইডি আপনার এটা বাই ডিফল্ট চলে আসে তো ভালো কথা, না হলে আপনি এখান থেকেও আবার যে আপনার মেল আইডি আছে মেল আইডিটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করবার যে আপনার মেল আইডি থেকে আপনার যে ইউটিউব চ্যানেলটি ছিল সেই চ্যানেলটাতে আপনি ক্লিক করবেন, তো সেই মেল আইডিতে আপনি আবার চলে যাবেন। তো প্রথমে আপনার যে নাম আছে সেই নামটা এখানে লিখে দেবেন। নামটা লিখে দেওয়ার পর বাই ডিফল্ট আপনার যে ইমেল আইডি ছিল সেই মেল আইডি এখানে চলে আসবে। এই মেল আইডিটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর নিচে যে ঘরটা আছে সেই ঘরটাতে আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ইউআরএল, মানে আপনার চ্যানেলের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা এখানে আপনাকে বসাতে হবে। এবার আপনার চ্যানেলটা তো সাসপেন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনি চ্যানেলের ইউআরএলটা পাবেন? যদি আগে থেকে আপনি কপি করে রেখেছেন বা সেভ করে রেখেছেন তাহলে ভালো কথা। না হলে যে আপনার মেল এসেছিল সেই মেলটাতে আপনি আবার চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইউআরএল আছে ইওর চ্যানেল ইউআরএল বলে, সেই ইউআরএলটা এখানে দিয়েছি। এখান থেকে এটা যদি আপনি মোবাইলে করছেন তাহলে এখান থেকে কিন্তু আপনি কপি যদি করেন সেক্ষেত্রে আপনার সঠিকভাবে কপি হবে না। মোবাইল ডেস্কটপ মোড করে নিলেও আপনি কপি করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে ডেস্কটপ বা আপনাকে ল্যাপটপে যেতেই হবে। ডেস্কটপ বা ল্যাপটপে যাবেন, যদি আপনার নিজস্ব ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে পুরো প্রসেসটা আপনি ল্যাপটপ বা ডেস্কটপে করবেন। আর যদি আপনার কাছে না থেকে থাকে তো আপনি সাইবার ক্যাফে যেতে পারেন বা আপনার কোনো বন্ধুর কাছে যেতে পারেন। সেখানে গিয়ে আপনার যে মেল আইডি আছে সেই মেলটা খুলবেন এবং এই যে ইউআরএল আছে সেই ইউআরএলটাকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আপনার মোবাইলেও নিয়ে নিতে পারেন বা
ওর কম্পিউটার থেকেও আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন, যেভাবে আপনি করবেন। কিন্তু মোবাইল থেকে যদি আপনি করেন, তারপর ইউআরএল থেকে যদি আপনি কপি করেন, ইউআরএলটা সঠিকভাবে আপনার কপি হবে না। কম্পিউটার থেকে করলে খুবই ভালো হয়। তো ইউআরএলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি যে ফর্মটা ছিল সেই ফর্মের অপশনে চলে আসবেন, এবং এখানে এসে আপনি আপনার যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন। তারপর নিচে যে ঘর যে দেখছেন এই ঘরটা হচ্ছে মেন। এখানে আপনাকে লিখতে হবে যে সঠিক প্রসেসটা, যে কি প্রসেসে আপনি যে ইউটিউব চ্যানেলটা রিটার্ন পাবেন, সেই প্রসেসটা এখানে আপনার লিখতে হবে। যে আপনি, আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলটা আপনি অনেক দিন ধরে কাজ করছেন, আপনার এত সাবস্ক্রাইব হয়েছে এবং আপনি ভালো ভালো কাজ করেন এবং আপনার কোনো ফল্টই হয়নি, তা সত্ত্বেও ইউটিউব আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে, সেটা আপনাকে এখানে ইংলিশে লিখতে হবে। তো আপনি কি লিখবেন, সে লেখার যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি আপনাকে এখানে দেখে দিচ্ছি। এখান থেকে আপনি কপি করতে পারেন বা ডেসক্রিপশন বক্সেও আমি এটা আপনার দিয়ে দেবো, যে আপনাকে কি লিখতে হবে। যে লেখাটা লিখেছি সেই লেখাটাই আপনাকে লিখতে হবে, অন্য কোনো কিছু আপনি লিখবেন না। এখানে প্রথমে যে আপনার মাই চ্যানেল আছে, মাই চ্যানেল মানে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের নামটা আপনি এখানে লিখে দেবেন। তারপর যা এখানে লেখা আছে সেই লেখাটাই আপনি লিখবেন। শুধু কোথাও আপনি কমা যে আছে সেই কমাটা বা কোনো কিছু একটু চেঞ্জ করে দেবেন, বা কোথাও একটা স্পেস দিয়ে দেবেন, বা লাইনটা একটু নামিয়ে দেবেন। বাকি সেম যা আছে সেটাই আপনি লিখবেন। শুধু চ্যানেলের নামটা আপনি এখানে যে আছে সেই চ্যানেলের নামটা আপনি চেঞ্জ করে দেবেন। এই যে যে লেখাটা আছে সেই লেখাটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি কপি করে নিতে পারবেন। তারপর যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। আমি এখানে সাবমিট করতে পারছি না, কারণ আমার চ্যানেলটা অলরেডি চলে এসেছে। তো আমি আমার মেলে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনার মেলটা কি এসেছিল। সাবমিট করবেন, সাবমিট করার অপশনে করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার যে মেল আইডি আছে সেই মেল আইডিতে একটা মেল চলে আসবে। সাবমিট করার পর আপনার মেলে একটা মেল চলে আসবে। এভাবে আপনার একটা মেল আসবে যে লেখা আছে আপনার 2 থেকে 3 দিন আপনি ওয়েট করুন। তারপর আপনার যে চ্যানেলটা আছে সেটা রিভিউ করা হবে। রিভিউ করার পর আপনার যে ডিসিশন আছে ইউটিউবের থেকে যে আপনাকে চ্যানেলটা দেওয়া হবে কি না, সে সেই ডিসিশনটা আপনাকে মেলে জানিয়ে দেবে। তো 2 থেকে 3 দিন ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার জন্য আপনার রিটার্ন দিয়ে দিয়েছে। তো আবার 2 বা 3 দিন আপনি ওয়েট করুন। ওয়েট করার পর আবার আপনার দেখবেন যে আবার একটা নতুন মেল চলে এসেছে। নতুন যে মেলটা আছে এভাবে আপনার আসবে যে আপনি যে মেল করেছিলেন, এবং এই যে লেখা আছে, হাই কাজী সাদ্দাম হোসেন, উই হ্যাভ রিসিভ ইউর ফিল দ্য ফলোয়িংস। চ্যানেল নামটা আপনার এখানে শো করবে, এবং যে আপনি যে কমিউনিটি গাইডলাইন্সে কোনো কিছু করেননি সেই ডিটেলসটা এখানে লেখা থাকবে। এবং নিচে একটা এই যে ক্লিক হেয়ার বলে যে অপশন আছে, এখানে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। আর আপনার যে মেল আইডি ছিল সেই মেল আইডিতে লগ ইন করবেন, এবং পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দেবেন। আর যে আপনার চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনার রিটার্ন চলে আসবে। যদি আপনি প্রথমবারে আপনার না আসে, তো আবার প্রথমবারে যদি আপনার ডিলাইন করে দেয় বা ক্যান্সেল করে দেয়, বা যদি বলে থাকে যে আপনি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনাকে ফেরত দেওয়া হবে না, তাহলে আবার আপনি 12 দিন পর, মানে 2 সপ্তাহ পর আপনাকে আবার আপিল করতে হবে। আবার 2 সপ্তাহ আপিল করার পর আপনি আবার ওয়েট করবেন 2 থেকে 3 দিন, দেখবেন যে আপনার চ্যানেলটাকে রিটার্ন দিয়ে দিয়েছে। তো আমার যে চ্যানেলটা আছে সেটা প্রথমবারে দেয়নি, আমি 3বার অ্যাপ্লিকেশন করেছি। 3বার অ্যাপ্লিকেশন করার পর আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আমাকে রিটার্ন দিয়েছে। তো আপনারাও এভাবেই, যে আপনার চ্যানেল যদি সাসপেন্ড হয়ে যায় বা ইউটিউব থেকে যদি আপনার ডিলিট করে দেয়, তো এইভাবেই আপনি প্রসেসটাকে ফলো করবেন। তবে আপনি আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাকে আপনি রিটার্ন পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।